আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানে সমস্ত সৃষ্টিজীবকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আরও এক জায়গায় বলছে যে আইনা মা তাকুনু ইদরিকুল মাউত, যে মৃত্যুর ভয়ে সে যদি আটলান্টিক মহাসাগর, 7 আসমান এবং 7 আসমান জমিনের নিচে যদি চলে যাও, তাও তুমি পার পাবে না, মানে মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে। তুমি সেই নদীর তলে, সমুদ্রের তলে চলে যাও, যেখানে তুমি ঘর বানিয়ে থাকো, সেখানে তোমার কাছে মৃত্যু অটোমেটিক পৌঁছে যাবে। এই মৃত্যুর হাত থেকে নবী, আম্বিয়া, সাহাবি কেউ বাঁচতে পারেনি, অতএব আমরাও বাঁচতে পারবো না। যিনি জান কবজ করেন মালাকুল মাউত, তিনিও একদিন মারা যাবেন, মানে তিনাকেও মৃত্যুগ্রহণ করতে হবে। অথচ আমরা এই দুনিয়াতে এসে সে ভুলেই গেছি। পৃথিবীর সবচেয়ে দুটো সত্যি কথা, যেটা হলো জীবনের কোনো ভরসা নাই, আর যার ভরসা আছে তাই হচ্ছে মৃত্যু। কিন্তু আমরা জীবনের পিছিয়ে ছুটি, আর মৃত্যুর ব্যাপারে একটু ভাবতেও চেষ্টা করি না, ভাবারও দরকার মনে করি না। আমরা আজকে দুনিয়া কামাতে ব্যস্ত। আল্লাহ আমাদের চোখের সামনে কত নমুনা দেখাচ্ছে। ফেরাউন আমরা ঘটনা সবাই জানি, নমরুদ এই ঘটনা সবাই জানি, মাইকেল জ্যাকসন এর ঘটনা আমরা সবাই জানি। এই ঘটনা দেখে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। ফেরাউনকে এখনো মিশরের জাদুঘরে রাখা হয়েছে, কারণ সেটা দেখুক, যেন শিক্ষা নেয় যে অহংকার করাটা কতটা ভয়াবহ হতে পারে। আজকে আমরা এই দুনিয়ার ব্যস্ততার পেছনে ছুটছি। আপনি মনে করেন তো যে আপনি মারা গেছেন, তাহলে কি আপনার ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব কি থেমে থাকবে? না ভাই, সবই চলবে। শুধু থাকবো না আমরাই থাকবো না, সবই আপনার চলতে থাকবে, ব্যস্ততা আপনার চলতে থাকবে, থাকবো না শুধু আমরাই। আমরা এখন আমাদের বাল বাচ্চা বিবিদের জন্য খাটছি, তাদের জন্য খাটছি। আর ভাই আপনি মারা যান, আপনি সকালে মারা যান, বিকালে আপনাদেরকে ভুলে যাবে, বিকালে মাটি দিয়েছে, ব্যাস তুমি শেষ। তোমাকে আর মনে করার চেষ্টাও করবে না। 3 দিন পরে তোমার দোয়া করা হবে, তারপরে তোমাকে আর মনে করার চেষ্টাও করবে না। সেই জন্য বলছি বন্ধু, তোমার কিসের এই দুনিয়া? এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য। আমরা আল্লাহকে বলে এসেছিলাম যে আমরা আল্লাহর ইবাদত করব, আর এখন এসে আমরা আল্লাহ ভুলে গেছি। আল্লাহ কি জিনিস আমরা জানি না। সেই জন্য বলছি বন্ধু, তোমার যদি মৃত্যু হয়, 4টার দিকে, তোমাকে 6টার দিকে এলেন করে দেওয়া হবে, 6টার দিকে মসজিদে এলেন করে দেওয়া হবে যে অমুক মারা গেছে। তখন সবাই এসে বলবে লাশ কোথায়, লাশ কোথায়? মানে মৃত্যুর পর যখন তুমি যেটা হারাবে সেটা হচ্ছে তোমার সর্বপ্রথম তোমার নাম হারিয়ে ফেলবে, সবাই তোমাকে লাশ বলবে। তো 6টার দিকে এলান করে দেওয়া হবে, 7টার দিকে তোমাকে গোসল করানো হবে, তারপরে 8টার দিকে তোমাকে কাফন পরানো হবে। ওই কাফন, যে কাফনের কোনো পকেট হয় না বন্ধু। দুনিয়াতে এত টাকা কামাচ্ছি, তো সেই টাকা কোথায় রাখবো? সেই ধন সম্পদ আমরা কোথায় রাখবো? কাফনে তো কোনো পকেট হয় না বন্ধু। তারপরে সেই আপনার আলিশান বাড়ি, 4তলা 5তলা বাড়ি, যেই বাড়ি আপনি এই দুনিয়ার পিছে ছুটে করেছেন, সেই বাড়ি থেকে আপনাকে বের করে নিয়ে যাওয়া হবে। তারপরে সে আজান ছাড়া নামাজ পড়ানো হবে, তারপরে আপনার মাটি দেওয়া হবে, দাফন করা হবে, তারপরে কেউ দোয়া করবে, হয়তো কেউ চলে আসবে। এই তো তোমার জীবনের শেষ আয়োজন। তো কিসের এত অহংকার? তাই বলছি বন্ধু, ভুলে যাও তোমার রঙিন স্বপ্ন, ফিরে আসো তোমার রবের দিকে। তোমার জীবনে সর্বশেষ যে সম্বল সেটা হচ্ছে 3.5 হাত মাটি এবং কাফন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিও যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন হলো। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।